আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রথম ভাগে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মাঝে প্রথম ভাগে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, কোরআনুল কারীমের মাঝে কোনো সন্দেহ বা ভুল আমি আল্লাহ দেই নাই, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত গ্রন্থ তোমরা দেখো, যত কিতাব দেখো, সব কিতাব যদি এক জায়গায় রাখা হয়, আমি আল্লাহর কোরআন যদি এক জায়গায় রাখা হয়, তবু আমি আল্লাহর কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত আমি আল্লাহ বেশি করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দেয়, মুসলমান শোনো, মনোযোগ দিয়ে শোনো, কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ আমি আল্লাহ দান করে দিলাম, নিয়ামত স্বরূপ তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিলাম এমন একজন মানুষের উপরে, এমন একজন নবীর উপরে। অল্প 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 করে আমি আল্লাহ কোরআনুল কারীম 23টা বছরে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিলাম। কোন সময় এক সূরা, কোন সময় এক আয়াত, এমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এমন সুন্দর করে নাজিল করলাম। কোরআনুল কারীমের মাঝে কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো খ্রিস্টান, বৌদ্ধ, যত দুনিয়ার মানুষ, যত জাতির মানুষ আছে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থের মাঝে আউয়াল থেকে আখির পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থের মাঝে তালাশি করে দেখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রন্থের মাঝে কোনো ভুল আমি আল্লাহ দেই নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোরআনটারে এমন ভাবে সাজালাম, আমি আল্লাহ কোরআন শরীফটারে এমন ভাবে প্র্যাকটিক্যাল করে সাজালাম, কোরআনুল কারীমের মাঝে কোনো ভুল তথ্য তোমরা পাবা না। কোরআনুল কারীমের মাঝে কোনো ভুল যদি মানুষ কোনো সন্দেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কো তার ঈমান থাকবে না, বেদিন হয়ে যাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআনুল কারীমের মাঝে আমি আউয়াল থেকে আখির পর্যন্ত ওই ছাত্রগুলা যে কোরআন পড়ে, ওই কোরআনের কথাই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আউয়াল থেকে আখির পর্যন্ত তোমরা তালাশি করে দেখবা, আমি কোরআনুল কারীমের মাঝে যত আয়াতগুলা দিছি, সমস্ত আয়াতগুলা সত্য আয়াত, ইনসাফপূর্ণ আয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা শোনো 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 শোনো, কোন বান্দা যদি মনোযোগ দিয়ে যদি কোরআন শরীফটা তেলাওয়াত করে, কোন বান্দা যদি, একজন বান্দা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর একজন বান্দা যদি বসে 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 কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যে তেলাওয়াত করলো, এই বান্দা যে বসে 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 শুনলো, একটা হরফের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দান করে দেয়। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এমন একজন হাবিবের উপরে, এমন একজন নবীর উপরে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিলাম, এমন একজন মানুষের উপরে, এমন একজন নবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম, যার নাম দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়,
বান্দারে শোনো 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 শোনো, এমন একজন নবী আমি আল্লাহ প্রেরণ করে দিলাম গো, এমন একজন নবী আমি আল্লাহ দুনিয়ার ভিতরে দিলাম, এমন একজন নবী আমি আল্লাহ দুনিয়ার ভিতরে প্রেরণ করে দিলাম, এমন একজন নবী তোমাদেরকে আমি দিলাম। কোন নবীর সাথে ওই নবীর তুলনা আসে না, কোন নবীর সাথে কোন নবীর মর্যাদার সাথে ওই নবীর মর্যাদার তুলনা আসে না। আমার নবী বলেছেন কুরআনুল কারীম যেই বান্দা তেলাওয়াত করবে, আমি আল্লাহর নবী হাসরের ময়দানের দিন তার চেহারার ভিতরে নূর চমকাতে থাকবে। আমি আল্লাহর নবী তাকে দেখে দেখে বেশে বেশে আমি আল্লাহর নবী জান্নাতের ফয়সালা আমার আল্লাহর কাছে করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই দিকে আমি যাচ্ছি না বাবা। আল্লাহর নবী দেখেন কেমন নবী আমার, আমি এই দিকে যাইলে লম্বা চড়া হয়ে যাবে বাবা, আমি সেই দিকে যাচ্ছি না রে বাবা। আল্লাহর নবীরে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করবে, কথা বলেন ঠিক কিনা, কাউসার দান করবে না নাই? আরো জোরে বলেন, কাউসার দান করবে না নাই? আল্লাহর নবীরা যেই সময় কি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করে দিবে, নবীরে বলবে নবী গো আপনারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবে কাউসার দান করে দিয়েছেন ভালো হয়েছে, কিন্তু কোটি কোটি উম্মত, আমার কোটি কোটি উম্মত এখনো আমার মন বলে, আমার নবীর মন বলে কোটি কোটি উম্মত এখনো জাহান্নামে পড়ে আছে। আল্লাহর নবী যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে নবী গো আপনারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করে দিলাম। কাউসারের পানিগুলা আপনার যত উম্মত আছে আপনার সমস্ত উম্মতদেরকে কাউসারের পানি পান করায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই সময় কাউসারের পানি পান করাতে থাকবেন, সেই সময় আল্লাহর নবী তখন পিছন দিকে তাকায়া দেখবেন পানি পান করাতে থাকবে, আর পিছনের দিকে তাকায়া দেখবে কোটি 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 উম্মত, আল্লাহর নবীর উম্মত কাউসারের কিনারায় দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে, আল্লাহ কোটি কোটি উম্মত আমি দেখতে পেলাম না, আল্লাহ আমার উম্মতদেরকে কোথায় রাখছো? যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে রে, আমি নবী কাউসারের কিনারা ছাড়ব না। আল্লাহর নবী যেই সময় কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী গো কাউসারের কিনারা সারা দেন। এ নবী আপনার উম্মতদেরকে পানি পান করায়া যত উম্মত আছে আমি আল্লাহর ওয়ার্ডার মোতাবিক আপনি নবী জান্নাতের দিকে আগাইতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতের দিকে আগাতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক জান্নাতের দিকে আগাতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, ও জিব্রাইল রে জান্নাতের চাবি আমার নবীর কাছে দে। এ জিব্রাইল জান্নাতের চাবি আমার নবীর কাছে দিয়ে দে। আমার নবীর ইচ্ছা যত হয় রে আজকে সমস্ত উম্মত নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কোরআনের কেমন মর্যাদা বাবা, কোরআনের বয়ানটা তুলে ধরছি বাবা, মনোযোগ দিয়ে শুনবা, কেহ ওটা সরা করবা না বাবা। কোরআন কেমন মূল্যবান বস্তু বাবা। এ বন্ধু কোরআন কেমন মূল্যবান বস্তু বাবা, আজকে এই বয়ান থেকেই শিক্ষা পেয়ে যাইবা। আল্লাহর নবী পিছন দিকে জান্নাতের গেটে যেই সময় যাবে, যাওয়ার পর আল্লাহর নবী যেই সময় জান্নাতের গেটের কিনারায় যাবে, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো
জান্নাতের গেটের সামনে আমি দেখতে পেলাম আমার কোটি কোটি উম্মত এখনো জাহান্নামে পড়ে আছে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনার জানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব আমার, আপনারে অর্ডার দিলাম, আপনি জান্নাতের ভিতরে ঢুকতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর নবীকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো আপনি জান্নাতের দিকে আগাইতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পিছনের দিকে জান্নাতের গেইটে যেই সময় দাঁড় হবেন, কেমন নবী রে! হ্যাঁ মুসলমান, কেমন নবী আমাদের, কেমন নবী ছিল। জান্নাতের গেইটে যেই সময় যাবেন, আল্লাহর নবী পিছনের দিকে তাকায়া দেখবেন, ১৬ লক্ষ নয়, কোটি কোটি উম্মত এখনো জাহান্নামের ভিতরে ভরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরজি যখন পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ জিবরাইল যা 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 আমার বন্ধুর কানে খবর পৌঁছায় দে। জিবরাইল আমার বন্ধুর কানে খবর পৌঁছায় দে। এ জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল রে, আমার বন্ধু যেন জান্নাতের ভিতরে ঢুকে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু যেন জান্নাতের ভিতরে ঢুকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর আরজিগুলা সব পূর্ণ করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর আদেশ মর্মে জান্নাতের ভিতরে ঢুকবেন। ঢুকার পর আল্লাহর নবী তখন সেই সময় কাঁদতে থাকবেন। বাবা বাবুরা আমার, সেই সময় আমার নবী কাঁদতে থাকবেন। আমার নবীর চোখ দিয়ে কান্নার রুল পয়দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবে, ও জিবরাইল রে, আমার বন্ধু কেন জান্নাতের ভিতরে জান্নাত দিলাম, আমার বন্ধুরে কাউসার দান করে দিলাম, আমার বন্ধু জান্নাত দান করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা শেষে সব দিতে রাজি হয়ে গেলাম, কিন্তু আমার বন্ধুর কান্না তো বন্ধ হয় না। জিবরাইল রে যা 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 রে, আমার বন্ধু কেন কান্দে রে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারলাম না রে। জিবরাইল জলদি করে যা, জলদি করে যা। জিবরাইল রে আমার বন্ধুর কান্নায় আমি আল্লাহ, আজ আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না রে জিবরাইল। কারণ কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুরে দুনিয়াতে অনেক কাঁদালাম, কিন্তু আমি আল্লাহ আজকে জান্নাতের ভেতরে আমার বন্ধুরে কাঁদাইতে চাই না। জিবরাইল রে আমার বন্ধুরে গিয়া বল, আমার বন্ধুর কি আরজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর আরজি গুলা আমি আল্লাহ কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু কি চাই রে, ও জিবরাইল কি চাই তুমি শুই না আসো। জিবরাইল আসছে, আল্লাহর নবী কিছু কথা বলে না, আল্লাহর নবী খালি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতের ভিতরে এরকম একটা সভা হবে বাবা, সমস্ত হাফেজে কোরআন থাকবে, সমস্ত হাফেজে কোরআন গুলা থাকবে বাবা। এই যে মাদ্রাসা এরকম ভাবে, যেরকম ভাবে আপনারা প্যান্ডেল করেছেন, এরকম ভাবে একটা প্যান্ডেল হবে জান্নাতের ভিতরে। সমস্ত জান্নাতের
ভিতরে সমস্ত মানুষগুলা জান্নাতি মানুষগুলা বসে 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 আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে থাকবেন, 2 নম্বরে থাকবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী 2 নম্বরে থাকবে। 3 নম্বরে থাকবে গো, 3 নম্বরে থাকবে যার নাম থাকবে দাউদ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মূল আলোচনা এখন চলে যাচ্ছে রে বাবা। দাউদ নবীরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দাউদ নবী গা জান্নাতের ভিতরে জান্নাতীরা, সমস্ত জান্নাতীরা বসে আছে গো, জান্নাতীরা বসে আছে, চাঁদ পাখির মতন বসে আছে, সমস্ত জান্নাতীরা বসে আছে আজকে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, জান্নাতের ভিতরেও এরকম ভাবে তেলাওয়াত করা হবে বাবা, এরকম ভাবে বয়ান হবে। জান্নাতের ভিতরে তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দাউদ নবী গো তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মর্মে দাউদ নবী তেলাওয়াত শুরু করে দিবে। আল্লাহর নবীর কান্না বন্ধ হবে না বাবা আমার, কানতেই থাকবে, কানতেই থাকবে। দাউদ নবীর তেলাওয়াত এমন সুন্দর রে, দুনিয়ার কোন হাফেজ সাহেব, দুনিয়ার কোন কারি সাহেবের তেলাওয়াত দাউদ নবীর তেলাওয়াতের সাথে মিল খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত শুরু করে দিবেন। দাউদ নবীর তেলাওয়াত শুনতে থাকবে জান্নাতীরা বসে বসে, চাঁদ পাখির মতন বসে বসে দাউদ নবীর তেলাওয়াত গুলা শুনতে থাকবে। আমার বন্ধুগণ, দাউদ নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবী গো, আমার বন্ধু গো, আপনার তেলাওয়াত শোনার জন্য সমস্ত জান্নাতীরা চাঁদ পাখির মতন বসে আছে। আমার বন্ধু গো, আপনি তেলাওয়াত করেন, জান্নাতীরা তেলাওয়াত শোনার জন্য সমস্ত জান্নাতীরা। নবী গো, একটা জান্নাতি মানুষ উঠা সরা করলো না, আপনার তেলাওয়াত শোনার জন্য সমস্ত জান্নাতি মানুষগুলা চাঁদ পাখির মতন বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবা, না 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 গো, আমি কাউসারের কিনারায় দেখলাম, কাউসারের পানি যেই সময় আমি পান করালাম, সেই সময় দেখি আমার কোটি কোটি উম্মত জাহান্নামের মাঝে পড়ে আছে। আমি নবী যেই সময় নাকি জান্নাতের গেটের মাঝে আসলাম, সেই সময় দেখি কোটি কোটি উম্মত আমার জাহান্নামে পড়ে আছে। আমি নবী তেলাওয়াত করলে ওই জাহান্নামীরা শুনবে না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে গো, আমি নবী ততক্ষণ তেলাওয়াত করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে দেখেন কই বাজাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যতই বলতেছে, নবী বলে আজকে আমি তেলাওয়াত করব না। কারণ হইল একটা, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবো না। সমস্ত জান্নাতীরা বসে থাকবেন, নবী আমার তেলাওয়াত করবে না, কান্দা শুরু হয়ে যাবে। নবী আমার কাঁদতে থাকবে, নবী আমার কাঁদতে থাকবে। জিবরাইলকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ও জিবরাইল, যা যা রে, আমার বন্ধুর কান্না জানি কেমনে বন্ধ হয় রে জিবরাইল। আমার বন্ধুর কান্না যেমন ভাবে বন্ধ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটাই করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবী গো, কি করলে আপনার কান্না বন্ধ হয়ে যাবে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ গো,
আমি যে নবী যেন তাইফের ময়দানে রক্তটা জড়াইছিলাম, যেই রক্তের বিনিময়ে উম্মতি উম্মতি বলে কাঁদছিলাম, তাইফের ময়দানে আমার রক্ত জড়াইছিল। কাফিররা মারতে মারতে আমি নবীরে তাইফের ময়দানে শুয়াই দিছিল। আমি নবী এই সময় আমার কোন সময় অজ্ঞান হয়ে গেছিলাম, আবার কোন সময় আমি নবীর হুঁশ ছিল। আমি নবীরে মারতে মারতে ওরা সারা শরীরটা আমার বসন্তর দাগের মতো কইরা দিছিল, কিন্তু নবী আমি কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। কিন্তু আমি আল্লাহ গো এই উম্মতের জন্য গো অত কষ্ট করলাম গো, এই উম্মত যদি আমার জাহান্নামের ভিতরে থাকে, আমি নবী তেলাওয়াত করলে গো ওই জান্নাতীরা তেলাওয়াত শুনবে, কিন্তু জাহান্নামে যারা পড়ে আছে তারা তো আমার তেলাওয়াত শুনবে না। যতক্ষণ পর্যন্ত গো একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকে গো, আমি আল্লাহর নবী ততক্ষণ তেলাওয়াত করব না। আমার তাইফের ময়দানের রক্তটা কই রাখছো? ওই তাইফের ময়দানের রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মত তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোটি কোটি উম্মত তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো আমার, আপনি তাইফের কথা বলবেন না। তাইফের কথা বললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কারণ হইল তাইফের ময়দানে অনেক মার আপনারে মারছে, আল্লাহর নবীরা যেই সময় তাইফের ময়দানে মারছে, মারার পর আল্লাহর নবী যে সময় অজ্ঞান হয়ে গেছে, আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা ছিলেন, আল্লাহর নবীর সাথে ছিলেন, আল্লাহর নবীর সাথে ছিলেন। আল্লাহর নবী হঠাৎ চোখ দিয়ে পানি পড়তে পড়তে আল্লাহর নবী মার খাইতে খাইতে আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর নবীর হুঁশ ছিল না বাপুরা আমার। ওই কোরআনের জন্য দেখো বাবা, ওই মাদ্রাসা আছে, ওই কোরআনের জন্য তারা কেমন কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে, নবীরা কেমন কষ্ট করেছে। কোরআনের জন্য নবী আমার দান দান মুবারক শহীদ করেছে, কত জায়গায় মার খেয়েছে গো, বসন্তের মতন দাগের মতন হয়ে গেছে সারাটা শরীর। ওই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবী আমার লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, কত পাগল পাগল বলে চিৎকার দিয়েছে মানুষেরা। আল্লাহর নবী বলেছেন, তাইফের ময়দানের রক্তটা কই রাখছো? ওই রক্তের বিনিময় যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মাত জাহান্নামের ভিতরে থাকবে, আমি নবী ততক্ষণ জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য আমরা পাগল হইতে চাই কি চাই না বাবা? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ গো তাইফের ময়দানের রক্তটা আমার দেখাও। আমার যে মারছিল ওরা, মারতে মারতে আমি নবী অজ্ঞান হয়ে গেছিলাম। যায়েদ বিন হারেসা বলেন, আল্লাহর নবী যে সময় অজ্ঞান হয়ে গেছিল, আমি যায়েদের কানটা আমি নবীর মুখটার মাঝে লাগায়া লাগায়া শুনি। আমার নবী বলতেছে, তাইফের ময়দানের কাফিরদেরকে আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, কোন জাতিরে আমার নবী আক্রমণ করতে শিক্ষা দেয় নাই রে বাপুর আমার। আমার নবী কোন জাতিরে কিচ্ছাইজ করতে শিক্ষা দেয় নাই, আমার নবী কোন জাতিরে ছোট করতে শিক্ষা দেয় না। আমার নবী শিক্ষা দিয়েছে গো, যত জাতি আছে সব জাতি মিলে ঝুলে থাকার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যায়েদ কানটা লাগায়া, যায়েদ যে সময় কানটা লাগায়া শুনে, আল্লাহর নবী মুখ দিয়ে বলতেছে, আল্লাহ গো
তাইফের ময়দানের কাফির বেদিনদেরকে তুমি ধ্বংস করে দিও না। আমি নবীর মারা মারছে গো, আমি নবী মার খাইছি গো, আমার নবীর সারাটা শরীর জখম করে দিয়েছে, আমি নবীর মারতে মারতে ওরা বেহুশ করে দিয়েছে গো, তবু আমি নবী কিন্তু ওদের অ্যাকশন নিব না। আমি আপনি দুজি আল্লাহ ওই কাফিরদেরকে শেষ করে দেন গো, ওই কাফিরদেরকে দুজি সাফ করে দেন। আমি কার কাছে পৌঁছাইব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইলাহা لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে বাবুরা আমার আল্লাহর নবী বলে গেছেন, হাদিস শরীফের মাঝে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে গিয়েছেন, আমি নবী একদিন থাকবো না, আমি নবী একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। বাবুরা আমার একদিন দুনিয়া ছেড়ে আমি নবী চলে যাব, আমার সাহাবা একরাম চলে যাবে, কিন্তু আমি নবীর মাদ্রাসা থাকবে। তোমরা দুজি জান্নাতি মানুষ দেখতে চাও, উত্তম মানুষ দুজি দুনিয়ার ভিতরে দেখতে চাও, শ্রেষ্ঠ মানুষ দুজি দেখতে চাও, শ্রেষ্ঠ গুণীর মানুষ দুজি তোমরা দেখতে চাও, মাদ্রাসায় চলে যাইবা। যে ছাত্রগুলা শিক্ষালয় আর যাই শিক্ষকগুলা শিক্ষা দেয়, এরাই হইল এই দুনিয়া শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ গো আমারে মারতে মারতে তাইফের ময়দানে আমারে শুয়ায় দিছিল, কিন্তু আমি নবী কলিমার দাওয়াত বন্ধ করে নাই, ওই কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। আমার নবী যায়, আমি নবী যে মার খাইলাম গো, ওই নবী তাইফের ময়দানে মার খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গো আজকে যেন কোটি কোটি উম্মত আমার জাহান্নামে পড়ে আছে। তুমি তাইফের ময়দানে আমি নবী মার খাওয়ার কারণে আমার কোটি কোটি উম্মত তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিব্রাইল রে যাও যাও যাও, আমার বন্ধুর কান্না বন্ধ হবে না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারবো না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ দেখতে পারবো না। জিব্রাইল রে যাও যাও রে, গিয়া দেখো জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে গিয়া দেখো জবর পরিমাণ ইমান দুজি নবীর উম্মতের দেখা যায়, জবর পরিমাণ ইমান দুজি দেখা যায়। তুমি নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। জবর আপনারা বুঝেন না, ছাত্র ভাইয়েরা তো বুঝবে। জবর জবর হইল আলিফের উপরে একটা টান থাকে, লম্বা টান, জবর পরিমাণ ইমান দুজি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ জিব্রাইল যাও গিয়া জাহান্নামের ভিতর থেকে আমার যত নবীর উম্মত আছে, আমার বান্দা আছে, সমস্তকে তুমি জবর পরিমাণ ইমান যারা আছে সমস্তদেরকে জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অর্ডার করবে গো, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক যখন জিব্রাইল যাবে, যাওয়ার পর
জিব্রাইল যাইয়া দেখবে গো কেমন মুসলমান রে, কেমন মুসলমান হয়ে গেলাম, কেমন হতভাগা মুসলমান হয়ে গেলাম রে বাবুরা আমার। আজকে মসজিদ তো বড় বড় মসজিদ বানা মুসল্লি নাই রে বাবুরা আমার। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার ভিতরে একজন হক্কানি হাফিজ বানাইতে পারি না, একটা ছাত্র আমরা দিতে পারি না। অনেক মানুষ বলে মাদ্রাসাতে ছাত্র দিলে কি হবে, ওরা তো জীবন ভরা কালেকশন করে করে খাবে। বাবুরা আমার, আমাদের মতন তোমরাও ভালো করে চলতে পারো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমরা যে আতরটা ব্যবহার করে তোমরা এই আতরটা ব্যবহার করতে পারবা না, আমরা যেই কাপড়টা ব্যবহার করি তোমরা পারবা না। কিন্তু আমাদের ধর্মা কম হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আমাদের প্রতি আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জিব্রাইলকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যখন জাহান্নামের ভিতরে গেলেন, জিব্রাইল যখন ডাক দিলেন, বাবুরা আমার একটা মানুষও জাহান্নাম থেকে উঠল না। জিব্রাইলের চোখ দিয়ে পানি পড়তেছে, আর জিব্রাইল চোখ দিয়ে পানি ফালাইয়া ফালাইয়া জিব্রাইল যখন চলে আসতেছে, বাবুরা আমার যখন চলে আসে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো নবীর একটা উম্মত আমি জিব্রাইল পেলাম না, আমি জিব্রাইল পেলাম না, জবর পরিমাণ ইমান দেখা যায় না। জিব্রাইল চোখ দিয়া পানি বলে, আল্লাহর নবী বলেন, আল্লাহ গো তাইফের কথা বললাম, তুমি জিব্রাইলকে পাঠালা, আর একটু দয়া করো না, কারণ কি আমার উম্মত ছাড়া আমি নবীর তো ভালো লাগে না, আমার উম্মত ছাড়া তো আমি একটা উম্মত দুজি এখানে এই প্যান্ডেলের নিচে দেখতে না পাই, আমি নবী গো জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো আর একটু দয়া করো না, আর একটু মোহাব্বত করো না, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যা যা রে, আমার বন্ধুর কান্না বন্ধ হইল না রে জিব্রাইল। আল্লাহর নবী বলেন, আমার যে উহুদের ময়দানে দুইটা দাঁত ভাঙছিল, আমার যে কাফিররা মারতে মারতে, ইহুদিরা মারতে মারতে আমি নবীর দুইটা দাঁত ভাঙ্গা দিছিল, ওই দুইটা দাঁত কই রাখছ গো, ওই দুইটা দাঁতের বিনিময় গো কোটি কোটি উম্মতদেরকে তুমি মাফ করে দাও, আর একটু দয়া করো না। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে যা যা রে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারলাম না, জিব্রাইল রে যা। উহুদের কথা বলছে, উহুদের ময়দানে গো আমার নবীর দুইটা দাঁত ভাঙা দিছিল, আমার নবীর মুখটা ফুইলা এরম বড় হয়ে গেছিল। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত আমার জাহান্নামের ভিতরে থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবো না। শিক্ষার দিয়া বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিব্রাইল রে যা যা, আবার গিয়া দেখো জিব্রাইল যাও, আবার জাহান্নামের ভিতরে জিব্রাইল আল্লাহর আদেশ মর্মে যখন জাহান্নামের ভিতরে গেলেন, জাহান্নামের ভিতরে গিয়া যখন ডাক দিলেন, কোন নবীর উম্মত আসরা নক্তা পরিমাণ ইমানওয়ালা, জবর পরিমাণ ইমানওয়ালা আমি ডাক দিলাম পেলাম না, আর কোন নবীর উম্মত আসরে নক্তা পরিমাণ ইমানওয়ালা, কোন নবীর উম্মত আসরে, জলদি করে উঠে যাও, তোমার নবী তোমার জন্য অপেক্ষা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ডাক দিলেন জিব্রাইল, তখন একজন মানুষও উঠল না, আবার জিব্রাইল চলে আসলেন। বাবুরা আমার, জিব্রাইলের চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে। আবার যখন চলে আসলেন জিব্রাইল, যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া যখন
আল্লাহর দরবারে যখন এসে গেলেন, আল্লাহ গো নবীর উম্মত কেমন উম্মত রে, জবর পরিমাণ ইমান পাওয়া গেল না, আবার নক্তা পরিমাণ ইমানও পাওয়া গেল না। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ গো আর একটু দয়া করো না, আর একটু দয়া করলে হয়ে যাবে, আমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিব্রাইল রে, আবার যাও তুমি জাহান্নামের ভিতরে গিয়া দেখো যাররা পরিমাণ ইমান দেখা যায়নি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাও গিয়া দেখো জাহান্নামের ভিতরে গিয়া দেখো যাররা পরিমাণ ইমান দুজি থাকে। আপনারা যাররা বুঝেন? যাররা বুঝেন? যাররা তারেই কয়, দেখবেন পছন্দ রোদ উঠলে, বেশি রোদ উঠে গেলে দেখবেন ঝিলিক ঝিলিক রোদের মধ্যে ঝিলিক ঝিলিক মারতেছে, ওইটাই হইল যাররা। আরেক রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় যাররা হইল এটা পছন্দ রোদ উঠলে দেখবেন তরজার বেড়া দিয়া হেরা ছিদ্র ছিদ্র হয়ে ঘরের মধ্যে রৌদ্র ঢুকতেছে, ওইটারে রেওয়ায়তের মধ্যে পাওয়া যায়, ওইটারে যাররা বইলা কওয়া যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আল্লাহ গো আর একটু দয়া তুমি করো দুজি। আমার মন বলে গো, আমার মন কয় একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল রে, যাও 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 রে, আমার বন্ধুর কান্না আমি আমি আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারবো না। আমার বন্ধুর আরজি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আজকে কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, জিব্রাইল রে আবার যখন জাহান্নামের ভিতরে চলে গেলেন, চলে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, কোন নবীর উম্মত আসরে? আখিরি নবীর উম্মত কে আসরে? আখিরি নবীর উম্মতের যাররা পরিমাণ ইমান কার আছে রে? জলদি করে উঠে যাও, তোমাদের জন্য জান্নাতীরা বসে আছে, সমস্ত জান্নাতীরা নবীর তেলাওয়াত শুনবে, এই কারণে বসে আছে রে। তোমরা যাইলে নবী আমার তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোটা পৃথিবী গোটা দুনিয়া দুজি একদিকে রাখা হয়, কোরআনের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যদি রাখা হয়, গোটা পৃথিবী একদিকে রাখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনের মর্যাদা তার থেকে দ্বিগুণ বাড়ি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছাত্রর মর্যাদা কেমন বাবা? ছাত্রর মর্যাদা কেমন? এই যে ছাত্রগুলা মাদ্রাসাতে পড়তেছে বাবা, শিক্ষকগুলা পড়াতেছে বাবা, ছাত্রগুলা যে সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মাঝে বলেছেন, আল্লাহর নবী বলে গিয়েছেন, ওই ছাত্রগুলা যে সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, আল্লাহর নবী বলেছেন ছাত্রগুলার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পায়ের নিচে জুতো থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ছাত্রগুলা যে সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কয় ছাত্রগুলার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা,
আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর একজন সাহাবা, বড় একজন সাহাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বাবা, কিছু সংখ্যক কবর দেখা যাচ্ছে। আমি সেই বয়ানটা সেই জায়গায় রেখে দিলাম। বাবা, কিছু সংখ্যক কবর দেখা যাচ্ছে, মুরাক্কাবার মধ্যে বসে গেছে। বাবা, কবর থেকে আওয়াজ খালি আসতেছে, আল্লাহ গো বাঁচাও আমারে, আল্লাহ গো বাঁচাও, কবরের আযাব আমি আর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কবরে আযাব দিতেছে, ওই বুজুর্গ দেখতেছে কবরের মাঝে খালি চিৎকার ডুক্কারের শব্দ শোনা যায়, কবরের মাঝে খালি কান্নার আওয়াজ শোনা যাইতেছে। ওই বুজুর্গ মুরাক্কাবার মাঝে বসে গেলেন। বাপুরা আমার, বসে যায় দেখতেছে, মুরাক্কাবার মাঝে বসে যায় দেখতেছে, বাপুরা আমার, ওই কবরের মাঝে আযাব দেখা যায়। জোরে কন নাউজুবিল্লাহ। কবরের মাঝে আযাব দেখতেছে, এমন আযাব চিৎকার ডুক্কার শোনা যাইতেছে। বাবা, আল্লাহর নবী বলেছেন, যখন এই মুরাক্কাবাত থেকে উঠে যখন আবার রওনা হয়ে গেলেন, বাবা, মুরাক্কাবাত থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, ওই কবরের আযাব তুমি মাফ করে দাও, ওই কবরের আযাব তুমি মাফ করে দাও। এরকম ভাবে বুজুর্গ দোয়া করলেন। বুজুর্গর দোয়া আমার আল্লাহ কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বুজুর্গ নিজের কাজের দিকে রওনা করলেন। রওনা করার পর আবার যখন বুজুর্গ রিটার্ন ঘুরে আসলেন, আসে আবার মুরাক্কাবার মাঝে বসলেন, দেখে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবগুলো মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওই বুজুর্গ বলতেছেন, আল্লাহ গো, লীলা খেলা কিছুই বুঝলাম না গো, লীলা খেলা কিছুই বললাম না। কারণ কি, অল্প আগে দেখলাম আমি কবরের আযাব দেখা শুনছি আমি কান্নার আওয়াজ, কিন্তু এখন কান্নার আওয়াজ শোনা যায় না। কারণ কি? কারণ আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ বুজুর্গরে শোনো শোনো শোনো, ওই কবরের মাঝে যেই সময় তুমি আওয়াজ কান্নার আওয়াজ শুনেছো, এইখানে একজন নতুন কবর হয়েছে। নতুন কবরের দিকে তালাশি করে দেখো, ওই কবরটা কার, ওই কবরটা কার। ওই কবরটা বুজুর্গ তালাশি করে দেখে ওই কবরটা হলো হাফিজে কোরআনের কবর। জোরে কোন সুবহানাল্লাহ। একজন হাফিজে কোরআন মরার কারণে এইখানে 40 থেকে 45টা কবর ছিল। বাবুরা আমার, কিছু কবর ছিল এখানে। একজন হাফিজে কোরআন মরার কারণে বাবা, এখানে সমস্ত কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ গো, বয়ানটা মনে আছে না? রেখে দিছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন কইতেছেন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত রে আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, আমি নবী ততক্ষণ তেলাওয়াত করব না। জিবরাইল যখন নিয়ে আসলেন গা, জিবরাইল যখন জাহান্নামের ভিতরে গিয়া বললেন, এ জাহান্নামীরা রে, তোমাদের নবীরে চিনো নাকি? জাহান্নামীরা বলতেছে, কত বছর চলে গেল রে, আমরা কেমনে বলবো নবীর কথা? আমাদের জীবন তো কয়লা হয়ে গেছে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে। সাপ বিচ্ছুর কামড় খাইতে খাইতে কিছু মনে নাই। আমাদের একটা কথা মনে আছে গো, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনাদেরকে আমি একটা কথাই বুঝাইতে চাইতেছি। কোরআনের মর্যাদা দেখেন কেমন বাবা, কোরআনের মর্যাদা, কোরআনের দাম কেমন। আল্লাহর নবী যখন সমস্ত উম্মত পেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন তেলাওয়াত করলেন। বাপুরা আমার,
পর আল্লাহর নবী সেই সময় তেলাওয়াত শুরু করে দেন। আমরা যেই সূরার নাম শুনি, যেই সূরার নাম হাফেজে কোরআন যারা হয়েছে তারা বলতে পারবে, যেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সূরার নাম হলো সূরা ইয়াসিন, আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা চাঁদ পাখির মতন বসে বসে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে থাকবে। কোরআন শরীফ এমন মধুর কণ্ঠ, আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিবে। জান্নাতীরা বসে বসে সুন্দরভাবে তেলাওয়াত গুলা শুনতে থাকবে। এমন সুন্দর তেলাওয়াত, এমন সুন্দর তেলাওয়াত, নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা বলতে থাকবে, কিসের দাউদ নবীর তেলাওয়াত, কিসের দাউদ নবীর তেলাওয়াত। নবী যে তেলাওয়াত করেছে দাউদ নবীর তেলাওয়াতের সাথে কোনো মিল খায় না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দাউদ নবীর তেলাওয়াত শুনে তোমরা এরকম করেছো, আল্লাহর নবীর তেলাওয়াত শুনে তোমরা এরকম করেছো। আর যে আল্লাহ নাকি নবীর উপরে 23টা বছর কোরআন শরীফ নাজিল করে দিল, এক সূরা কোন সময়ে এক আয়াত করে এরকম ভাবে সুন্দর করে কোরআনটারে সাজালো, সেই আল্লাহ যদি তেলাওয়াত করে দেয় তোমাদের শুনতে কিরকম লাগবে? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কইতারুন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ নবীর তেলাওয়াত তোমরা শুনেছো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনেছো, কত সুন্দর। জান্নাতীরা দেখে দেখে, আল্লাহর নবীর দেখে দেখে চোখ দিয়ে পানি পড়তে থাকবে আর বলবে, অত সুন্দর চেহারা গো, অত সুন্দর চেহারা, আমাদের জান্নাতীদের আর কিছু লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবীর তেলাওয়াত শুই না তোমরা এরকম করতেছো, আর আল্লাহ আমি যে আল্লাহ স্বয়ং নবীর উপরে কোরআন নাজিল করে দিলাম, কোন সময় এক আয়াত, কোন সময় এক সূরা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উপরে কোরআন নাজিল করে দিলাম, আর সেই আল্লাহ যদি আজকে তেলাওয়াত করে তোমাদের কিরকম লাগবে? জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ সেই দিন জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তেলাওয়াত শোনাবে। সেই তেলাওয়াতের সেই সূরার নাম হবে সূরা রহমান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি বাবা? সেই সূরার নাম কি? জোরে কোন সেই সূরার নাম কি? সূরা রহমান। হাফেজে কোরআন যারা তারা ধরতে পারবে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তেলাওয়াত করবে। আমরা হাফিজ সাহেবরা, কারি সাহেবরা যেই সময় তেলাওয়াত করে, যেইভাবে তেলাওয়াত করে সেইভাবে তেলাওয়াত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তেলাওয়াত করবে আনার রহমান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুইনা বলবে, কিসের নবীর তেলাওয়াত রে? আল্লাহ যে তেলাওয়াত করেছে, নবীর তেলাওয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াতের কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর তেলাওয়াত করেছে, আমাদের জান্নাতীদের মন সন্তুষ্ট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর লম্বা সূরা করতে চাই না বাবুরা আমার, আমার মা বোনেরা, অনেক মা বোনেরা আসে বাবা, অনেক মা বোনেরা আসে, পর্দার আড়ালে মা বোনেরা আসে। মা বোনদের অল্প 2 মিনিট বয়ান করে বাবা আমার বয়ান শেষ করে দিছি। আমার মা বোনেরা গো, তোমাদের মতন সম্মান এই দুনিয়ার ভিতরে কারো নাই গো মা। তোমাদের মতন একজন মা ছিল, তোমাদের মতন একজন সৎ নারী ছিল, যেনার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর স্ত্রী ছিলেন, যে সময় নাকি মৃত্যুর সময় হয়ে গেল বাবুরা আমার, যে সময় নাকি নবীর স্ত্রীর মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহর নবীর বলতেছে, খাদিজা বলতেছে, নবী গো আমি খাদিজা যদি মৃত্যু হয়ে যায়, আমি খাদিজা যে সময় মৃত্যু হয়ে যাব, আপনার প্রথম ভাগে আপনার আগরে আমি আল্লাহ, আমি খাদিজা আপনারে 5টা কয়েকটা প্রশ্নের উত্তর আপনারে দিতে চাই। নবী গো, ও আমার স্বামী, আপনি আমার 5টা, আপনি আমার 3-4টা উত্তর আপনি মনে রাখবেন। আমি খাদিজা 1 নম্বর প্রশ্নের দায়িত্ব আপনারা বানায় হয়ে গেলাম। 1 নম্বর হলো গো, আমি খাদিজা যে সময় মৃত্যু হয়ে যাইব, আমি খাদিজা যে সময় মৃত্যু হয়ে যাব, 1 নম্বর প্রশ্ন হইল গো, আমি খাদিজার গোসলের দায়িত্ব আপনি নবীর কুদরতি হাতের দ্বারাই করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শর্ট করে বলতেছি বাবা। 2 নম্বর হলো নবী গো, আমি খাদিজা যেই সময় মৃত্যু হয়ে যাব, কাফনের কাপড় বাজার থেকে কিনবেন না, আপনি নবীর জুব্বা মুবারক দিয়ে গো আমার মা বোনেরা গো, খাদিজা কেমন খাদিজা ছিলেন গো, আল্লাহর নবীরে বলতেছেন, নবী গো আপনি নবীর জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হলো, আমার যেই সময় কি কাফন দাফন করায়া কবরের মাঝে রাখবেন, আল্লাহর নবী গো যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা না আসে, ততক্ষণ পর্যন্ত গো আপনি খাদিজা, আপনার স্ত্রীর, আপনি খাদিজার, আপনি স্ত্রীর কবর সারবেন না, আপনার স্ত্রীর কবর সেরে যাবেন না, কিন্তু আমি খাদিজার সওয়াল জবাবের জবাব দিতে পারবো না। আপনি খাদিজা, আমি খাদিজার সওয়াল জবাবের সমস্ত দায়িত্ব আপনি নবী নিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন 3টা দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন খাদিজা মৃত্যু হয়ে গেলেন, কবরের মাঝে যখন রেখে দিলেন বাবা আমার, কবরের মাঝে যেই সময় রাইখা দিয়েছেন খাদিজারে, যেই সময় কবরের মাঝে রাইখা দিয়েছেন বাবুরা আমার, সেই সময় ফেরেশতাগুলো আসে না, আল্লাহর নবী দাঁড়ায় আসে, ফেরেশতাগুলো আসে না, ফেরেশতাগুলো আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল রে, যাও যাও যাও, আমার বন্ধুর কানে খবর পৌঁছায় দাও, আমার বন্ধুরে গিয়া বলো আমার বন্ধু যেন খাদিজার কবর থেকে সরে যায়, কবরের কিনার থেকে সরে যায়। স্বয়ং আমি আল্লাহ খাদিজার সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়া দিলাম। শিক্ষার দিয়া বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবা লম্বা সূরা করতে চাই না।